রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমার গবু সোনাকে দিয়ে শুরু করলাম। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা জায়গা বজবজ থেকে আমি টুসি চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত থাকো। মেয়ের জন্মদিনের রান্না বান্না হবে, সেই জন্য সমস্ত সবজি কাটা হচ্ছে, ভাজা ভুজি শুক্তো। তো সবজিগুলো আমার বর অনেকটাই কেটে আমাকে হেল্প করে দিয়েছে। তারপরেতে আমি স্নান করে চলে এলাম রান্নাঘরে পায়েসটা বসাতে, কারণ পায়েসটা তো আগে করতে হয় নিয়ম। তো পায়েসটা সবার প্রথম আমি বসিয়ে দিলাম। একটুখানি ঘি দিলাম অল্প করে, ঘিয়ের মধ্যে চালটা দিয়ে অল্প করে একটু নেড়ে নেব, নিয়ে তারপরে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। তবে দুধের প্যাকেটটা আমার কাটা হয়নি, একা করছিলাম তো সব কিছু, সেজন্য সব দিক সামলে উঠতে পারছিলাম না। দুধের প্যাকেটটা কাটা ছিল না বলে আমি প্রথমে একটু জল অ্যাড করে দিয়েছিলাম। এই যে দেখো, চালটা তো পুড়ে যাবে, সেই জন্য অল্প একটু নেড়ে, হাতের কাছে দুধ পাইনি, জল দিয়ে দিলাম অল্প করে। এরপরে আমি দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমাদেরকে বলছি যে আমি ভালো আছি, কিন্তু যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার গায়ে কিন্তু জ্বর আছে। তখন মেয়ের জন্য রান্না বান্না করছিলাম, তখনও আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার জ্বর হবে বলে শরীরটা এরকম খারাপ লাগছে। তো যাই হোক, রান্নাগুলো তো করতেই হবে, মেয়েকে তো নিয়মটা করে দিতেই হবে, সেই জন্য কষ্ট নিয়েও করছিলাম। আর মনে হচ্ছিল যে যদি একজন থাকতো যে আমার বদলেতে এই রান্নাগুলো করে দিত। তো যাই হোক, মা তো মাই হয়, আমার মাকে আসতে বলেছিলাম। তারপরে যখন আমার মা এলো তখন আমি একটু রিলিফ পেয়েছিলাম। আর দেখো, পায়েসটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। আর পায়েসটাই করতে সময় লাগে জন্মদিনের, কারণ এই পায়েসটা যদি পোড়া লেগে যায় তাহলে সেটা অমঙ্গলের হয়। সেজন্য কন্টিনিউ পায়েসটা যতক্ষণ ধরে হয়েছে আমি সমানে দাঁড়িয়েছিলাম, আর নিচেতে একটু পরে পরেই হাতা দিয়ে নাড়ছিলাম যাতে নিচেটা ধরে না যায়। আর এটা তো ধিমে আঁচে করতে হয়, সেজন্য সময়ও লাগে বেশি। পায়েসটা ওইদিকে হচ্ছে, আমি আরেক দিকে কড়া বসিয়ে ভাজাগুলো ভেজে নিচ্ছি। একই সঙ্গে দুটো দিক সামলাচ্ছি, পায়েসটা নাড়াচ্ছি একবার করে, আর একবার করে এই ভাজাগুলো রেডি করছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে মাখিয়ে কড়ার মধ্যে দিচ্ছি। তো আর গরমও সেরকম পড়েছে, গরমের জন্যই বেশি কষ্ট হয় রান্না করতে। এই সময়টা প্রচণ্ড গরম পড়েছে। এই কয়েকদিনের মধ্যে হঠাৎ করে ঠান্ডাটা যেতে না যেতেই বসন্তকালটা সেইভাবে বুঝতেই পারলাম না, প্রচণ্ড গরম পড়ে গেল। মনে হলো শীতকাল থেকে একেবারে গ্রীষ্মকালে চলে এসেছি আমরা। কোনো বছর এরকম হয় না, এবছরই দেখলাম যে এতটা গরম পড়ে গেল হঠাৎ করে। তো কলিকালে সব কিছুই উল্টো হয় বলে, সেটাই হয়তো হচ্ছে। আর দেখো, পায়েসটা আমার হয়েই এসেছে, একদম রেডি হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। পায়েসটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ জলের মধ্যে গুলে দিয়ে দেব, এতে করে পায়েসের টেস্টটা আরও বেশি হয়। তো গুঁড়ো দুধটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু উষ্ণ জল দিয়ে গুলে নেব। অবশ্যই উষ্ণ জল দেবে, কারণ ঠান্ডা জল দিলে এটা কিন্তু ডেলা হয়ে থাকবে, ভালো করে গুলতে পারবে না। উষ্ণ জল দিয়ে এটাকে আমি গুলে নিয়েছি। এখন আমি পায়েসের মধ্যে এটাকে দিয়ে দেবো, আর যত ঘন হয়ে যাচ্ছে তত কন্টিনিউ উপরে সর পড়ছে, আরও বেশি করে আমাকে নাড়াতে হচ্ছে, না হলে জিনিসটা খেতে ভালো হবে না। তো দুধটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরো দুধটার সঙ্গে পায়েসটাকে মিশিয়ে দিচ্ছি। জন্মদিনের জন্য সবথেকে শুভ যে জিনিসটা
সেটা হচ্ছে এটাই, পায়েসটা। সেজন্য এই পায়েসটাকে খুব ধরে ধরে রান্না করতে হয় যাতে পোড়া না লেগে যায়। কন্টিনিউ আমি এটাকে ধরে ধরে রান্না করেছি। যতক্ষণ পায়েসটা হয়েছে আমি গ্যাসের ওখান থেকে একটু কোথাও সরিনি, সমানে দাঁড়িয়েছিলাম আর একটু ছাড়া ছাড়াই এটাকে নাড়াচ্ছিলাম। তো দেখো এখন একদম রেডি, পায়েসটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে চিনি দিয়ে দিলাম। চিনিটাও আমি আমার আন্দাজ মতোই দিলাম, জানি না কীরকম হবে, জন্মদিনের জন্য রান্না তো এটা তো আর টেস্ট করে দেখা যায় না, প্রথমটা আমার মেয়েই খাবে। তবে আন্দাজে সব কিছু রান্না করেছি, কিন্তু সব রান্নাগুলো ভালো হয়েছিল। সবাই বলেছে যে সব রান্না ঠিকঠাকই হয়েছে, নুন মিষ্টি সব কিছুই আন্দাজে দিয়েছি। এমনি সময় রান্না করলে আমি একটু টেস্ট করে দেখি ঠিকঠাক হলো কি না, কিন্তু জন্মদিনেরটা টেস্ট করে দেখা যায় না। তো পায়েসটায় চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে দেখো আলু ভাজাটা হচ্ছে, আলুটাও আবার একটু নাড়িয়ে দিচ্ছি। পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। পায়েসটা হয়ে গেল মানে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম, কারণ সব থেকে বেশি ধরে ধরে এটাকেই রান্না করতে হয় আর সময়টাও বেশি লাগে করতে। এরপরেই মা চলে এসেছিল, আর মা তো মাই হয়। মা দেখেছে যে আমি গরমের মধ্যে এত কষ্ট করে রান্নাগুলো করছি, ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছি। তো মা বলল তুই সর, আমি বাকিটা করে দিচ্ছি। তো মা এসে তারপরেতে রান্নার হালটা ধরলো। শুক্তোটা মাই বসিয়েছে, আর মায়ের মতো করে শুক্তো করতে আমিও পারি না, মা করেছিল বলেই শুক্তোটা খেতে ভালো হয়েছিল। দেখো মা এখানে বড়ি ভেজে নিচ্ছে শুক্তোর জন্য। আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্যই রান্না করতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরে মা এসে যখন রান্নার কাছে একটু দাঁড়ালো, আমি যেন একটু স্বস্তি পেলাম। ওই একার হাতে ভিডিও করা তারপরে রান্না করা সবটা নিয়ে না আমার খুব কষ্ট হচ্ছিল, পেরে উঠছিলাম না। তো দেখো এখানে মা সমস্ত কিছু রেডি করে শুক্তোটা বসিয়ে দিয়েছে, আর শুক্তোটাতে এখন ঢাকাও দিয়ে দিয়েছে। আর একদিকেতে ডাল বসিয়েছি, ডালটা অবশ্য লাগেনি, অল্প করেই ডাল বসিয়েছিলাম, যেহেতু নিয়ম মেয়েকে দিতে হবে তাই ডালটা বসিয়েছিলাম। শুক্তো থাকলে না শুক্তো দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়, ডালটা অতটা লাগে না। আর আমার মা বাবা দুজনেই এসেছিল। গত বছরেও মা বাবাকে বলেছিলাম, কিন্তু ওরা আসেনি, কারণটা আমি আর বললাম না। তো যাই হোক, 14 বছর ধরে আমার স্বপ্ন ছিল যে মা বাবাকে আমি আমার এই বাড়িতে বলে নিমন্ত্রণ করে নিজের হাতে একটু রান্না করে সাজিয়ে গুছিয়ে খাওয়াবো, কিন্তু সেই স্বপ্নটা আমার কোনোদিনও পূরণ হয়নি, আমি পারিনি। তো যাই হোক, এই বছরে আমি বলেছি মা বাবাকে, আর মা বাবা এসেও ছিল, আর আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। 14 বছর ধরে যে ইচ্ছাটা আমার মনের মধ্যে ছিল। মা বাবাকে তো রান্না করে খাইয়েছি, কিন্তু সেটা মার বাড়িতে গিয়ে রান্না করে খাইয়েছি। নিজের বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে সাজিয়ে গুছিয়ে মা বাবাকে কোনোদিনও খাওয়াতে পারিনি। 14 বছর পরে, বিয়ের 14 বছর পরে আজকে আমি সেটা করতে পারলাম। আমার মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল এইটার জন্য, যে আমি আমার মা বাবাকে জীবিত থাকতে কোনোদিনও বলে নিজের হাতে রান্না করে নিজের বাড়িতে বসিয়ে দুটো ভাত খাওয়াতে পারলাম না। কিন্তু সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হয়েছে, কারণ মানুষ তো চিরস্থায়ী না, মা বাবারও বয়স হচ্ছে, ওরাও বেশি দিন থাকবে না। কিন্তু আমার এই আক্ষেপটা থেকে যেত যে আমার মা বাবা জীবিত থাকতে আমি তাদেরকে দুটো ভাত খাওয়ার জন্য নিজের বাড়িতে বলতে পারলাম না। তো দেখো, কথা বলতে বলতে আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। শুক্তো আর মাছ রান্নাটা আমার মা করে দিয়েছে, বাকি রান্নাগুলো সব আমিই করেছি। দেখো, পায়েস করেছি, এখানে আছে 5 রকম ভাজা, আর এই বাটিটাতে রয়েছে ডালটা অল্প করেই করেছি, ডালটা তো লাগেইনি, পড়েই ছিল।
আর এতে শাক ভাজা আছে, এই টোটাল 5 রকম ভাজা। এর মধ্যে আছে চাটনি, আমের চাটনি করেছিলাম, সেই চাটনিটাই রয়েছে। আর আছে শুক্তো, শুক্তো এতে ভাজা মশলা ছড়িয়েছি বলে এই রকম লাগছে, মশলাটা মেশানো হয়নি সেজন্য একটু কালো কালো লাগছে, পরে এটা মেশানো হয়েছিল। আর এটাই আছে মাছের ঝালটা। তো ব্যাস এই হয়েছিল রান্না, আর কোনো রকম মাংস আমাদের রান্না হয়নি, কারণ আমার শ্বশুর শাশুড়ি মা মাংস খান না। তো দেখো, প্রথমেই আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে, কারণ প্রথম খাবারটা ওকেই দিতে হবে, ওর যেহেতু জন্মদিন। আর বাবাকে তার সাথে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবাকেও সুন্দর করে সাজিয়ে আমি খেতে দিয়েছিলাম। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি বাবাকে একটু নিজের বাড়িতে ডেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আজকে আমার খুব আনন্দের দিন, সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো অথচ একটা লাইক করতে ভুলে গিয়েছো, তারা প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেও। অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।